কলিজার ভাই বোন ছেলে মেয়ে নাতি নাতনি সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের নানি বোন আপা আন্টি ভালো আছে। তো চলো আজ মজাদার একটা রান্না করব, সেই রান্নাটা শেয়ার করতে করতেই তোমাদের সাথে কথা বলবো, গল্প করব। তো চুলাতে হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচি, মানে গরম মশলা। গরম তেলের মধ্যে দিয়ে দিছি, কিন্তু গরম মশলা, ঠান্ডা না। আজ কি রান্না হবে বলো তো দেখি? ভুনা খিচুড়ি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এইখানে তেলের মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এটা কোনো রেসিপি না, জাস্ট আমরা রান্না করতে করতেই তোমাদের সাথে গল্প করতেছি, ঠিক আছে? এই শীতের দিনে আমরা যা রান্না করি, যেটাই খেয়ে থাকি, অনেক মজাদার এবং খেতে ভালো লাগে। তো সব কিছু যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, এটাও একটু শেয়ার করছি আর কি। তো এখানে কিউব করে কেটে রাখা কিছু আলু তেলের মধ্যে একটু হালকা ভেজে নেব। যেহেতু শীতের দিন, কিছু সবজি মিক্সড করব ভুনা খিচুড়ির সাথে। এমনি তো ঘরের লোকজন, মানে বাচ্চারা বিশেষ করে, ওরা মুরগি আর গরু ছাড়া অন্য কোনো জিনিস তেমন একটা খেতে চায় না। মাছও ওদের খুব মানে অপছন্দনীয়, যদিও কিছু বলে না। তো এই যে আলুটা ভাজা হয়ে গেল, ডাল আর চাল ধুয়ে রাখা ছিল, আতপ চাল, কাটারি বুক চাল আর মসুর ডাল একসাথে ধুয়ে রাখা। তো সেটা তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নেব। তো আমাদের প্রিয় বোনদের জন্য বা যারা ব্যাচেলার ভাইরা আছেন তাদের জন্য বলছি, এই খিচুড়ি হচ্ছে সহজ রান্না, এবং এই শীতের সময় এই খিচুড়িটা আপনি বিভিন্ন সবজি দিয়ে রান্না করে খেতে পারেন। এইখানে তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না। আমরা হয়তো সবার ঘরে গোস্ত থাকবে এমন কোনো কথা নেই, মুরগি থাকবে কথা নেই। আমরা একটা ডিম, এখন শীতের দিন, ধনেপাতা কাঁচামরিচ দিয়ে একটা ডিম ফ্রাই করে ভালো করে তেল দিয়ে বাস একটু খিচুড়ি রান্না করে ঝটপট খেয়ে নিতে পারি। মজাদার সুস্বাদু সেই সবজির খিচুড়ি বলো, ভুনা খিচুড়ি বলো, যেইটাই বলো। তো আপনারা দেখেছিলেন ওই দিন আমরা ব্লেন্ড করে রেখেছিলাম কিছু কাঁচা টমেটো। তো সেই টমেটোগুলো যে বক্সে রাখা হয়েছিল, এখান থেকে 4-5 টুকরা কিউব করা টমেটো দিয়ে দিলাম কিছু আদা পেস্ট, রসুন জিরা পেস্ট। এগুলি বরফ, তো এটা কেটে গেলে তারপর বাকি মশলাগুলি দিয়ে দিব। তো সবগুলো চাল এবং ডালের সাথে মেশানো হয়ে গেল। তো এইবার দিয়ে দিব আমরা হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। এগুলি যেহেতু আমরা রেডিমেড গুঁড়া খেয়ে থাকি, আর বিশেষ করে আমি সব সময় মানে বেটে রাখা মশলা খেতেই পছন্দ করি। তো সময়ের সাথে সাথে আসলে সবাই এখন, আমাদের যে কাজের লোকেরা ছিল তারাও এখন ব্লেন্ড করে খায়। কষ্ট করতে কেউ রাজি নাই শিলপাটাতে বেটে খেতে। এখন আমারও সময় খারাপ, আমিও আর এখন বেটে খেতে পারি না। তাই মাঝে মাঝে অনেক কিছুই ব্লেন্ড করা বা খুব সহজ পদ্ধতিতে যেটা খাওয়া যায় ওইভাবেই করা আর কি। তো সব মশলাগুলি ডাল এবং চাউলের সাথে ভালোভাবে প্রায় মিশে গেছে। তো এখানে আমরা কিছু সবজি মিক্সড করব। যেহেতু এখন ফুলকপি আসলে খেতে তেমন একটা ভালো লাগে না রান্না করলে, বা খেতে চায়ও না। তো যার জন্য এখানে আমরা একসাথে সবজি, চাল, ডাল, যা যা শরীরের জন্য প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য আমরা এখানে সেই ব্যবস্থা নিয়েছি। তো এই শীতের দিনে আসলে সব রকমই খাওয়া যায়। তো চালটা ভাজা হয়ে গেছে, এখানে আমরা 2 রকমের সবজি মিক্সড করব। এই যে কেটে রাখা এবং ভালো করে ধুয়ে রাখা ব্রোকলি এবং কলিফ্লাওয়ার, ফুলকপি আমরা এখানে মিক্সড করে দিলাম। আর আগে তো আলু দিয়ে দিয়েছি, তাইলে টমেটো দিয়ে দিয়েছি। সবজি মোটামুটি এখানে 4 প্রকার হয়েই গেল, তাই না? তো সাথে আছে চাউল এবং ডাল। বলেন, সব ধরনের উপকার এখন আমাদের শরীরে যাবে, তাই না? আর এই খিচুড়ি খেতে আমাদের তেমন কিছুর কোনো প্রয়োজন হবে না, যেহেতু সব রকমের সবজি আছে। চাইলেই আমরা মাছ ভাজা, চিকেন বা ডিম ভাজা দিয়ে খেতে পারি। তা আমরা নেড়ে চেড়ে
ভাজা হয়ে যাওয়া চাউলগুলিতে দিয়ে দিলাম ফুটানো পানি। তবে এই চাউলটা যত ভাজবে খিচুড়িটা ঝরঝরা রাখতে চাইলে ঝরঝরা হবে, আর একটু কম ভাজলে খেতে মজা হয়। এখন আসলে যার যেভাবে ভালো লাগে ঠিক ওইভাবেই রান্না করতে পারেন। এখন দিয়ে দিলাম একদম সবুজ সবুজ কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে। আর লবণ দিতে তো ভুল করবেনই না, তাহলে তো সবই শেষ। তো আমাদের খিচুড়ি মোটামুটি রান্না হয়ে গেছে, একদম দেখেন চারদিক থেকে পানিটা একদম শুকিয়ে গেছে। তো এখন আমরা একটা লোহার কড়াই তাওয়াতে পাতিলটা বসাই দেব। তো এইভাবে রান্না করে খেতে কেউ ভুল করবেন না। চাইলে এই মজাদার খিচুড়িটা খুব ঝটপট রান্না করে নিতে পারেন। তো ভালো লাগলে সাথে থাকবেন, এইভাবে খেয়ে দেখবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।